এখান থেকে শুরু হয়েছে, এই যে সরি এখান থেকে শুরু হয়েছে এখানে, আবার এখান থেকে এখানে আসছে। তো এই জিনিসটা আমরা একটু ভাঙায় দিই। এখানে আর এখানে একটা খোঁটা দেওয়া আছে, এই অংশটুকু আমরা ধরলাম, এই অংশটুকু দেখলাম, এতটুকু আর এতটুকু খোঁটা দেওয়া আছে। তো এখান থেকে এখানে ডিস্টেন্স আমরা পরে দেখতেছি, আর এখান থেকে এখানে একটা আছে, আর এখানে একটা আছে। তো এখানে আমরা 4টা অংশে ভাগ করছি। এটাকে আমরা একটা অংশে যদি মিটার থাকে সেটা আমরা ধরব কি ল্যামডা ধরব। এটা ইটালিয়ান অক্ষর ল্যামডা। তো এই ল্যামডার এটাকে কি বলা হয়, তরঙ্গ দৈর্ঘ্য। এটা তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যের আমরা 4টা কি করছি, খোঁটা দিয়েছি 4টা পয়েন্টে। তো আমরা এখানে আগে দেখব এই একটা, এই একটা, 2টা, অর্থাৎ উপর আর নিচ এই 2টা মিলে কয়টা হবে, একটা ল্যামডা হবে। কয়টা, একটা ল্যামডা হবে। তো এখানে 1 ল্যামডা। এখন এখান থেকে এই যে এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাহলে কত হচ্ছে, হাফ হচ্ছে, ঠিক কিনা? কারণ এখান থেকে এখানে হাফ, এখান থেকে এখানে হাফ, এই হাফ আর হাফ মিলে কত, 1। তো এখান থেকে এখানে যদি হাফ হয় তাহলে এই এখান থেকে এখানে কত, বা এখান থেকে এখানে কত, 0.25। মানে এই যে হাফকে আবার কি করতে হবে, আবার কি অর্ধেক, অর্থাৎ হাফ মানে 0.5, 0.5কে আবার যদি আমরা 2 ভাগ করি তাহলে 0. কত হবে, 25 হবে। তার মানে এখান থেকে এখানে আসতেছে 0.25, এখান থেকে এখানে কত, 0.25, তার মানে কত হলো 0.5। এখান থেকে এখানে কত, 0.25, তাহলে 0.5 আর 0.25 যোগ করলে 0.75। এই 0.75 আর 0.25 যোগ করলে কত হবে, 1 হবে, 1, তাই না, 1। তাহলে এখান থেকে আমরা দেখবি, এখান থেকে 0.5, 1, 2, 2.5, 3, কয়টা ল্যামডা, 3টা ল্যামডা। আচ্ছা, তো এইটুকু এটা তো বোঝা গেল, যেটা মুছে দিলাম। তো এখানে কত আসতেছে আমাদের, 3 ল্যামডা আসছে। কারণ কি এখান থেকে ডিস্টেন্সটা দেখানো হয়েছে এই পর্যন্ত, তাহলে কত হয়েছে, 3 ল্যামডা। সবাই একটু বোর্ডে দেখি, পরে তুলি। তো এখানে কয়টা হয়েছে, 3 ল্যামডা ইকুয়াল কত ডিস্টেন্স দেওয়া আছে, এখান থেকে এখানে 3 ল্যামডার ডিস্টেন্স দেওয়া আছে কত, 24 মিটার। তাহলে এখানে 24 মিটার। তাহলে একটা ল্যামডা কত মিটার হবে, এখানে সমান হচ্ছে 8 মিটার। এখন এই টানটা এখানে না দিয়ে কোথায় দিছে, মনে করছে যে এখানে দিয়ে ডিস্টেন্স দেখাইছে, মনে করো এখানে দিয়ে ডিস্টেন্স দেখাইছে, তাহলে ল্যামডা আমরা গুনবো 0.50, 1, 1.5, কত হলো 2, তার মানে 2 ল্যামডা সমান তখন কত হবে, 24 হবে। আবার টান যদি এখানে দিয়ে দেখাই তাহলে কত হবে, তাহলে এখান থেকে এখানে আসছে কত, 2, এখানে কত আসতেছে তখন, এইটুকুর মান কত, 25, তার মানে তখন আসতেছে কত, 2.25 ইকুয়াল টু কত, সরি ল্যামডা ইকুয়াল টু কত হবে, তাহলে 24 মিটার। কি বুঝতে পারছো? তাহলে ল্যামডার মান এভাবে হলে বোঝা যাবে, তো বের করা যাবে। এখন নিচে কি দেওয়া আছে, টি দেওয়া আছে, অর্থাৎ যখন মিটার থাকবে তখন ল্যামডা ধরবো, যখন সেকেন্ড থাকবে তখন কি ধরবো আমরা, টি ধরবো, বড় অক্ষরের টি। এই টি মানে কি, পর্যায়কাল। এই পর্যায়কাল যখন হবে তখন কি থাকবে, একক থাকবে সেকেন্ড, আর যখন ল্যামডা থাকবে তখন থাকবে কি, মিটার। কি বোঝা গেছে? তার মানে এখানে তখন টি ইকুয়াল টু কত হবে, 8, তখন হবে কি, সেকেন্ড। তাহলে মিটার থাকলে কিভাবে ল্যামডা বের করব, আর সেকেন্ড থাকলে কিভাবে টি বের করব, সেটা কিন্তু আমরা পাইছি। এই টি সমান আমরা কি লিখতে পারবো, 1 ডিভাইডেড বাই কি, এফ ইকুয়াল টু কত, 8, বা এফ ইকুয়াল টু কত আসতেছে, 1 ডিভাইডেড বাই 8। তখন এটা কি হবে, এফতে কি হয়, কম্পাঙ্ক, এফতে কি কম্পাঙ্ক। আচ্ছা, এই এককগুলো আমরা একটু পরে লিখে দিচ্ছি আমি।
তাহলে এখান থেকে দেখো মিটার থাকলে ল্যামডা কিভাবে বের হবে, সেকেন্ড যদি থাকে তাহলে বড় অক্ষরে টি থেকে কম্পাঙ্ক বা এফ কিভাবে বের হবে, এটা আমরা কিন্তু ক্লিয়ার। কি ক্লিয়ার তো? আচ্ছা, এখানে দেখো তাহলে এটা গেল আমাদের তরঙ্গ আকারে। এখানে যেটা দেখতেছি আমরা, এখানে আমরা দেখতেছি এই যে দেখো এখানে কালো দেওয়া আছে আর কি দেওয়া আছে, লাল দেওয়া আছে। তাহলে কালোটা একটু কি আছে, একটু বেশি ঘন ঘন আছে, সংকোচন হয়ে আছে। আর লাল যেগুলো আছে সেগুলো কি আছে, ফাঁকা ফাঁকা আছে, মানে প্রসারণ আছে। তো একটা সংকোচন আর একটা কি প্রসারণ, এই সংকোচন আর প্রসারণ মিলে কি হয়, 1 ল্যামডা হয়। এই যে সংকোচন আর কি হবে, প্রসারণ। তাহলে এটা হচ্ছে সংকোচন, এইটুকু হচ্ছে প্রসারণ, এটা মিলে কি একটা ল্যামডা গেল, এক গেল। এখান থেকে আবার কি এই পর্যন্ত, তাহলে কি এখানে একটা ল্যামডা। তারপর এখান থেকে এই পর্যন্ত কত, একটা ল্যামডা। তাহলে কত হয়েছে এখানে 3 ল্যামডা। এটা সমান কত আছে, একই দিয়ে দিছি, মনে করো 24 মিটার। তো এইরকমভাবে টি এর সময় কি লিখবো, এখানে 3t লিখবো। কি বোঝা গেছে? তার মানে এই আকারেও আমরা বুঝতে পারলাম, সংকোচন প্রসারণ থাকলে এই আকারেও কি আমরা বুঝতে পারলাম। কি ঘটনা কি ঠিক আছে নাকি? সবাই কি বুঝতে পারিস, এটা চিত্র বুঝতে পারছো? আচ্ছা, এরপরে একটু আসি আমরা, সেটা কি জিনিস, যে মেন একটা সূত্র কি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। আর এখানে আর একটা আছে সূত্র, ডি ইকুয়াল টু ভিটি ডিভাইডেড বাই 2। এই তো নাকি? তো এখানে এর সূত্রের বিশ্লেষণ থেকে আর একটা অঙ্ক আগামী ক্লাসে আপনারা পাবেন। এতটুকু আপনারা বুঝে থাকলে কমেন্ট, শেয়ার আর ফলোয়ার হতে আপনাদের জানাবেন। ধন্যবাদ।